হরি ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম
কৃষ্ণ চরণে অপরাধ করেছিলেন। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হরিদাস বৃন্দাবনে কি অপরাধ করেছিলেন? তাই চলুন সকলে গিয়ে দেখে আসি সেই বৃন্দাবন। কি মায়েরা, যারা যারা যাবেন একবার হাত তুলুন দেখি। রাধে রাধে রাধে। শুধু মায়েরা যাবেন, বাবারা যাবেন না? তাহলে সবাই মিলে একসঙ্গে চলুন না, বৃন্দাবন দর্শন করে আসি। হরি বল হরি বল। আচ্ছা, যদি বলেন, আমরা সবাই তো এখানে বসে আছি, বৃন্দাবনে যাব কেমন করে? এর একটি সহজ উপায় আছে। সেটি কি? না, সেটি হলো আমাদের এই মন। আমরা থাকবো এখানে, আর আমাদের মন যাবে সেই মধুর বৃন্দাবনে। চলে রে আমার মন, ও সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। একবার চলে রে আমার মন, মায়েরা বাহুতে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। একবার চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। একবার চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। একবার চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যমুনার ধারে ধারে, ওই যমুনার ধারে ধারে, যমুনার ধারে ধারে ওই যমুনারি ধারে ধারে তমালেরি বন, তমালেরি বন। একবার চলে রে আমার মন, ও সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। একবার চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা গোপালে আমার খেলিও দুখান, রাখাল রাজা গোপালে আমার খেলে অনুক্ষণ। যমুনার ধারে ধারে, ওই যমুনারি ধারে ধারে, যমুনার ধারে ধারে যমুনারি ধারে ধারে তমালেরি বন, তমালেরি বন। একবার চলে রে আমার মন, ও সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। একবার চলে রে আমার
আজ অবধি নিত্য নিত্য লীলাবিলাস হচ্ছে। অন্দাবধি সেই লীলা সেই লীলা করে গোরারা, করে কোনো কোনো ভাগ্যবানে সেই লীলা দেখিবারে পায়। ও তাবতী সেই
রাধা মন মোহিনী শ্যাম গরবের গরবিনী সখে গণের শিরোমণি বৃষভান রাজ নন্দিনী শ্যাম গরবী গরবী Krishna Keshava Krishna Keshava Krishna Keshava Tahima Ram Raghav Ram Raghav Ram Raghav Ragshama কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব নাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব রাম রাঘব রাগে শ্যাম ভগবানের নাম নিতে সঙ্গে সঙ্গে পক্ষীটির গায়ে পালকের সঞ্চার হল। তখন বাসায় থাকা পক্ষীটি নিজের দেহের বিবরণ দেখে ডানা মেলে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে প্রাণের তাগিদে। হরি বল। যেখানে যায় কালশূল পিছু ধায়। পক্ষীটি উঠতে উঠতে গিয়ে পৌঁছালো তপবনে। তপবনে একটি সুন্দর রমণী ফুল নিয়ে মালা গাচ্ছিল। পক্ষীটি রমণীর কোলে গিয়ে মা মা কে? আমার প্রাণে বাঁচাও মা। ওই দেখো দেবাদেবী মহাদেবের শুলি আমার প্রাণ নিতে বিটপি দেবী অবাক হয়ে গেল। এ কি পক্ষী হয়ে তুই আমার মামা বলে ডাকছিস? বল তুই কোথা হতে এসেছিস আর কেনই বা আমাকে মামা বলে ডাকছিস? বিটপি দেবী পিছন ফিরে দেখে সত্যই শিবের কালশূল আসছে পক্ষীটির দিকে। তখন মা সন্তানকে বাঁচাবার জন্য করলেন কি? বিটপি দেবী পক্ষীটির বললেন, বাবা তোর বাঁচাবার জন্য আমি একটাই উপায় পেয়েছি। তুই আমার মুখ মধ্য দিয়ে উদরে প্রবেশ কর। মায়ের কথা মতো সাথে সাথে পক্ষীটি উদরে প্রবেশ করলে। কালশূল দাঁড়িয়ে বলল, আর মারা হলো না। ব্যর্থ হয়ে কৈলাসে ফিরে গেল। শিবের চরণে সকল কথা জানালো। শিব ঠাকুর বলল, যাও তুমি ওই তপবনে গিয়ে পাহারা দাও। যখনই পক্ষীটি বেরিয়ে আসবে তখনই তুমি তাকে হত্যা করিবে। এদিকে অপরাহ্ন হয়ে গেল। ব্যাসদেব গৃহে ফিরল। সন্ধ্যাবেলা বিটপি দেবী এবং ব্যাসদেব ফুলের মালা গেঁথে কৃষ্ণ নাম গাইছে। কৃষ্ণ মুরারি
মায়ের গর্ভে যে পক্ষীটি ছিল সেই পক্ষীটি মায়ের মমতা এবং ভগবানের কৃপায় পক্ষীটি ধীরে ধীরে শিশু সন্তানে পরিণত হলো। এদিকে 16 বৎসর পদার্পণ করল। বিটপী দেবী আর গর্ভের যন্ত্রণা সহ্য করতে পারছেন না, তাই ভগবানের জানাতে লাগলো, হে ভগবান, আমার মৃত্যু হয় হোক, তাতেও আমার কোনো দুঃখ নাই, শুধু তোমার কাছে আমার এই নিবেদন, তুমি তুমি আমার গর্ভের সন্তানকে বাঁচিয়ে দাও প্রভু। দয়া তোমার কাছে আমার এই মিনতি, তুমি আমার এই ঘরে বেড়ে সন্তানকে বাঁচা। বিটপী দেবী কাতো আহ্বানে ভগবান গর্ভের সন্তানের কাছে এলেন আর বললেন, হে পুত্র, তুমি আর তোমার মাকে কষ্ট দিও না, তুমি এবার পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হও। তখন পুত্র বলছে, কে কে তুমি? তোমাকে তো আমি কখনো দেখিনি। মৃদু হাসতে হাসতে ভগবান বলছেন, আমি তোমার সেই আরাধ্য দেবতা। গর্ভে থাকা পুত্রটি বলছে, আমি ভূমিষ্ঠ হব, কিন্তু এই পৃথিবীর বুক থেকে মায়াকে সরিয়ে নিতে হবে। না না, ভগবান বলছে, না, এই অসম্ভব, মায়া গঠিত এই জগৎ, মায়াকে যে আমি সরিয়ে নিতে পারবো না। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এবং বাবারা, এখানে ভগবান আর ভক্তের যুদ্ধ বেঁধেছে। তা আপনারাই বলুন না, এই যুদ্ধে জয়ী হবে কে? বলুন বলুন। এটি আপনারা সকলেই জানেন যে ভগবান ভক্তের কাছে সর্বদাই পরাজিত হয়। তবে আজ কেন বাদ যাবে? আজও ভগবান ভক্তের কাছে পরাজিত হলে ভগবান বললেন, আচ্ছা বেশ, আমি ক্ষণকালের জন্য এই পৃথিবীর বুক থেকে মায়াকে সরিয়ে দিচ্ছি, তুমি এবার এই পৃথিবীর বুকে ভোগ বিলাসের জন্য ভূমিষ্ঠ হও। ঠিক সেই সময় বিটপী দেবীর গর্ভ হতে পুত্র ভূমিষ্ঠ হলে 16 বৎসরের জীবন সেই গঙ্গার ধার দিয়ে যাচ্ছে। আর সূচিকা গাঢ় হইতে বৃদ্ধ মাতা, পুত্র পুত্র সন্তানের পিছু পিছু যাচ্ছে। বাড়ি চলো, আর তো বেলা না,
আছি সেই আশা। বাড়ি চলো আর বেলা নাই, আর বেলা নাই, বাড়ি চলো আর বেলা নাই, আর বেলা নাই, এবারে চলো আর বেলা গঙ্গার ধার দিয়ে চলেছে সেই 16 বৎসরের জীবন। হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছালেন যেখানে ভূমিষ্ঠ মহারাজ পরীক্ষিতকে ঘিরে সৈন্য সামন্ত বসে আছে। কেন বসে আছে? কেন মায়েরা বসে আছে? কারণ মহারাজ আর 7 দিন জীবিত থাকবে। হরিব ঠিক এমন সময় সুখদেব পাদ গোস্বামী মহারাজ পরীক্ষিতের কাছে গেলেন। মহারাজ পরীক্ষিত সেই জীবনের চরণে লুটিয়ে বললেন আর বললেন, হে মহাভগবান, তুমিই বলে দাও যে ব্যক্তির মাত্র 7 দিন পরমায়ু, তার কি করলে সে ব্রহ্ম সাপ হতে মুক্তি পাবে? মৃদু হাসছে, মৃদু হাসতে হাসতে ভগবান বলছে, যে ব্যক্তির মাত্র 7 দিন পরমায়ু, তার কৃষ্ণ নাম আস্বাদন করলে সে ব্রহ্ম সাপ হতে মুক্তি পাবে। আপনি এই আসনে বসুন, আমি কৃষ্ণ নাম বলছি। কৃষ্ণ নাম হরি নাম, বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর, সে
मने रसना लगाई राधा नाम की मने रसना लगाई राधा नाम की मैंने रचना लगाई राधा नाम की मैंने रचना लगाई राधा नाम की यमुना किनारे बाजे सा मेरी मुरारी राधारी नाम की डोरी যমুনা কিনারে বাজাই মুরলি ওই রাধার নামটি ধরি यमुना किनारे बाजे सा मेरी मुरारी जय राधारी नाम की डोरी ওই যমুনা কিনারে বাজাই মুরলি ওই রাধার নামটি ধরি मने रसना लगाई राधा नाम की मनो रसना लगाई राधा नाम की मैंने रचना लगाई राधा नाम की मैंने रचना लगाई राधा नाम की मने रसना लगाई राधा नाम की मने रसना लगाई राधा नाम की मैंने रचना लगाई राधा नाम की मैंने रचना लगाई राधा नाम की অতি দর্পে হত লঙ্কা অতি মানি কৌরব অতি দানি বলিবদ্ধ সর্বমোত্তত্ত গহিততম অতি দানি হয়ে ভক্তশিষ্ট পল্লব পুত্রকে পাতালে বাস করতে হয়েছে। অতিমানী কৌরব ও কুলপতি দুর্যোধন কৃষ্ণ সহায় পাণ্ডবদের সাথে যুদ্ধ করে সব অংশে ধ্বংস হয়েছিল। हरि बोल हरि बोल हरि बोल শুধু তাও নয়, অতি গর্ভে গর্ভিত ছিল রানী মন্দাদরী, তাকেও বসতে হয়েছিল বিভীষণের বামে। অতি গর্ভে গর্ভিত ছিল সেই তারা সুন্দরী, তাকেও বসতে হয়েছিল কোথায়? সুগ্রীবের বামে। হে রাজন, তাই তো ভগবান কারো দর্প রাখে না। আরো বলি, ব্রহ্মা ভগবানের নাভি কমলে সহস্র দলে পদ্মের যোগাসনে উপবিষ্ট হয়ে সদাই তার শ্রীচরণ পাওয়ার জন্য লালায়িত। সেই ব্রহ্মার কিনা দর্প হয়েছে, সেই কথা বিস্তারিয়া শুনোনি মোরা। প্রকাশ করিয়া কথা কহিব তোমার। সেই কথা বিস্তারিয়া ओहे राजो তোমায় বলি শোনো শোনো, সেই বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র ভগবানের কথা। সেই কথা বিস্তারিয়া শুনোনি পুরা
গোবিন্দই আমার সক্ষরসের ভক্তদের দেয়া সেই খাদ্যবস্তু তৃপ্তিতে আস্বাদন করছে। তা দেখে ব্রহ্মা মনে মনে ভাবছে, সত্যই কৃষ্ণ যদি ভগবান হবে তাহলে আমি একবার পরীক্ষা করে দেখি। তখন ব্রহ্মা করলেন কি, কৃষ্ণচন্দ্র ভগবান জানিবার তরে ধীরে ধীরে যার ব্রহ্মা কানন ভিতরে। আর কৃষ্ণচন্দ্র ভগবান জানিবার তরে ধীরে ধীরে যান ব্রহ্মা কানন ভিতরে। ওই কৃষ্ণচন্দ্র ভগবান জানিবার তরে ধীরে ধীরে যান ব্রহ্মা কানন ভিতরে। আর কৃষ্ণচন্দ্র ভগবান জানিবার তরে ধীরে ধীরে যান ব্রহ্মা কানন ভিতরে। চলিত 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 কানন ভিতরে ব্রহ্মা চলিত চলিত কানন ভিতরে ব্রহ্মা চলিল চলিল ওই কানন ভিতরে ব্রহ্মা কৃষ্ণ পরীক্ষার লাগি কানন ভিতরে ব্রহ্মা কৃষ্ণ পরীক্ষার লাগি কানন ভিতরে ব্রহ্মা চলিল 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 হংসারুর সৃষ্টিকর্তা ব্রহ্মা। হংসারুর সৃষ্টিকর্তা হংসারুর সৃষ্টিকর্তা চতুরানন ব্রহ্মা ধীরে ধীরে বনের মধ্যে গমন করলেন, যেখানে কৃষ্ণচন্দ্র তার সখাগণ সহ ভোজন লীলা করছিলেন। কিছু দূরে গোবৎসগণ মনের সুখে চারণ করছিলেন। ব্রহ্মা তার মায়া বিস্তার করে ভালো খাদ্যের লোভ দেখিয়ে দূরবর্তী বনের মধ্যে নিয়ে গেলেন। হঠাৎ গোপ বালকেরা গোবৎসগুলিকে না দেখতে পেয়ে চঞ্চল হয়ে গেল। সখাদের এই চঞ্চলতা দর্শন করল সর্ব অন্তর্যামী ভগবান শ্রী গোবিন্দই আমার সকলকে আশ্বাস দিয়ে বলল, তোরা দাঁড়া, তোরা চিন্তা করিস না, তোরা এখানে বস, আমি সখাদের অন্বেষণে যাচ্ছি। যেই না সখাদের অন্বেষণে গেলেন তখন ব্রহ্মা করলেন কি, গাবি বৎস গণয়ারি সকল হরিয়া সকল হরিয়া পর্বত গহ্বরে সব রাখে লুকাইয়া। আর গাভী বৎস গণয়াদি আদি সকল হরিয়া পর্বত গহ্বরে সব রাখে লুকাইয়া। ওই গাবি বৎস গণয়াদি সকল হরিয়া পর্বত গহ্বরে সবে রাখে লুকাইয়া। এই গাভী বৎস গণয়াদি সকল হরিয়া পর্বত গহ্বরে সব রাখে লুকাইয়া। সব লুকায়ে রাখিল সব লুকায়ে রাখি ওই সবে লুকায়ে রাখিল সব লুকায়ে রাখি পর্বত গুহার মধ্যে সব লুকায়ে রাখি ওই গাবি বৎস আদি আদি সব লুকায়ে রাখিল এই পর্বত গুহার ওই রাখার বৎস গণয়াদি পর্বত গুহার ওই রাখার বৎস গণয়াদি পর্বত গুহার
ব্রহ্মা রাখালগণ সহ গোবৎসদের হরণ করে পর্বত গুহার মধ্যে রেখে দিল। এবার সখাদের অন্বেষণ না করে মনে মনে শ্রীগোবিন্দ ভাবছে, তাহলে সখাদের নিয়ে এক দল বেঁধে খুঁজব। তাই যেখানে তার সখারা ছিলেন তথায় এসে দেখেন সেখানে কেউই না। নরবপুধারী শ্রীকৃষ্ণ তখন নরলীলার মধ্যে পড়ে সব সম্বিত হারিয়ে ফেলতে বসেছে। তিনি সেই দধিমাকে অন্ন করে নিয়ে দাঁড়িয়ে ভাবছে, একই হলো রে, একই হলো, আজ আমি গোবৎস হারা ও সখা হারা হলাম। এমন তো কখনো হয় নাই, আর হবারও নয়। এমন কথা চিন্তা করতে করতে প্রভু আমার মানবেরই শিশুর ন্যায় কেঁদে ফেলেছে। কারণ ভগবান যখন ভক্তের দুঃখ দেখেন তখন তিনি আর থাকতে পারলেন না। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের রেখেছে নাম বানে সকল এইবার ব্রহ্মা মনে মনে ভাবছে, এ পেডুগড়ধারী শ্রীনন্দ তো একজন সাধারণ গোপবালক নয়, ইনি নিশ্চয়ই সেই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি প্রাণ গোবিন্দ সর্বকারণের কারণ। আমরা অনেকে সূর্যকে, চন্দ্রকে, সৃষ্টিকর্তা ব্রহ্মাকে, দেবাদিদেব মহাদেবকে, ইন্দ্রকে, বরুণকে ইত্যাদি দেবতাগণকে ভগবান বলি, কিন্তু না, কৃষ্ণই একমাত্র ঈশ্বর পদবাচ্য। তাই শ্রীমদ্ ভগবতে বললেন, এতে চং সকলাবংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং তারে ব্যাকুলা লোক মিরয়ন্তি যুগে যুগে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এবং বাবারা, আমি শুনলাম এখানে নাকি আমার পরে রাসলীলা হবে, হবে তো? তা আজকে তো ঘুমের ছুটি, আজ তো ঘুম হবে না। আজকে রাতে ঘুমের ছুটি, মায়েরা আমার সঙ্গে কিন্তু সহযোগিতা করতে হবে। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রেখো,
যিনি কখনো মায়ার বন্ধনে আবদ্ধ হন নাই। মায়ার বন্ধন কি না, শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যখন তার বদনে মাতৃ দুগ্ধ পড়ে তখন সে মায়ার বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু এই সুখদেব গোস্বামীপাদ কখনোই মায়ার বন্ধনে আবদ্ধ হয়নি। কেন হয়নি? কারণ তিনি পূর্বজন্মে এক পক্ষী ছিলেন। একদিন কৈলাসপতি দেবাদিদেব মহাদেব ধ্যান যোগে বসেছিলেন। মাতা পার্বতী স্বামীর চরণে একখানা বিল্লপত্র নিবেদন করলেন। তখন দেবাদিদেব মহাদেব নয়ন মেলে দেখে পার্বতী এসেছে। পার্বতীকে জিজ্ঞাসা করলেন, পার্বতী, তুমি এমন সময় তো কখনোই আসো নাই, আজ এসেছো, ইহার হেতু কি গো? স্বামীর কথা শুনে মাতা বললেন, হে স্বামী, আমার মনে বহুদিন যাবৎ একটি প্রশ্ন তোলপাড় করছে। আপনি যদি অনুমতি দেন তাহলে প্রেরণ করি। শিব ঠাকুর বললেন, তথাস্তু। হে স্বামী, আপনি সর্বদা নয়ন মুদিত করে কি করেন? আমি সর্বদা নয়ন মুদিত করে সেই অনাদিরাদি গোলক বিহারী ভগবানের নাম জপ করি। সেই গোপন তথ্য জানিবার আসে আমি নয়ন উদিত করে ধ্যান করি। তা সেই গোপন তথ্য আমাকে বলুন। শিব ঠাকুর ভারী বিপদের মধ্যে পড়ে গেলেন, কিন্তু মাতাকে যে অতি ভালোবাসে, তাই শিব ঠাকুর বললেন, হে প্রভু। শিব ঠাকুর বললেন, পার্বতী, আমি তোমাকে নৈরাশ করব না, কিন্তু সেই গোপন তথ্য শোনবার সময় মনোনিবেশ করে শুনতে হয়। আর শুনতে শুনতে যখন তোমার নিদ্রা আসবে তখন তুমি আমাকে জানিয়ে দেবে। এই বলে স্বামী আমার গল্প বলছে। কি গল্প? ভগবতী গল্প। মাতা আমার ভগবতী গল্প শুনছে, আর গল্পের ফাঁকে ফাঁকে সাই দিচ্ছে। সাই দিতে দিতে মাতা আমার ঘুমিয়ে পড়ল। কিন্তু এদিকে শব্দটি যথারীতি হয়েই চলেছে। কিছুক্ষণ পর মাতার দক্ষিণ হস্ত স্বামীর চরণে পড়ল। স্বামী চমকে উঠল। এ কি, পার্বতী যে অনেকক্ষণই আগে ঘুমিয়ে পড়েছে, তাহলে এতক্ষণ গল্পে সাই দিচ্ছিল কে? এটি জানবার জন্য শিব ঠাকুর নয়ন উদিত করে ধ্যান যোগে দেখলেন কৈলাস শিখি পড়ে বৃক্ষের ডালে একটি শাবক পক্ষী সাই দিচ্ছে। শিব ঠাকুর মনে মনে ভাবছি, না না, এই ভগবতী কথা যে কারোর শোনবার না, তাহলে এই পক্ষীটি শুনে ফেলল। তাই শিব ঠাকুর প্রধান্বিত ভরে শুলিকে আদেশ করলেন, যাও শুল, ওই পক্ষী শাবকটিকে হত্যা করো। শুল অগ্নি প্রজ্বলিত করে পক্ষীটির দিকে ধেয়ে চলেছে। তখন বাসায় থাকা পক্ষীটি কাঁদছে আর বলছে, প্রভু, আমি শুনেছি তোমার নাম
কাছে আসে না। হরি বল, হরি বল। তাই শিবমুখে তোমার গুণন গান শুনেছি। আজ তোমার নামের মহিমা দেখাও প্রভু। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মা রাম রাঘব রাম রাঘব